কত? এই ফুলকপি দিয়ে মাছের ঝোল, ভাত হচ্ছে, আর ডাল সেদ্ধ করেছি। ডালটাকে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো। এটাই আজকে রান্না করছি। অনেকদিন ধরে প্রচুর বাইরের খাবার, মাটন, চিকেন, বিরিয়ানি এসব খাওয়া হচ্ছে, তাই আজকে একটু নর্মাল খাবার বানাচ্ছি, ওটাই খাবো আর কি। চলে এসেছি বাড়ি লাঞ্চে। এখন দেখি প্রগতি কি বানিয়েছে। দেখি কি বানিয়েছে, তাও দেখিস হবে রান্নাও নিশ্চয়ই। আমি জিজ্ঞেস করি কি বানিয়েছো। ফুলকপি আর মাছের আর ফুলকপির ঝোল। আচ্ছা, এই তো শুরু হয়ে গেছে ফুলকপির সিজন। এবার ফুলকপি খেয়ে বেঁচে থাকতে হবে, কিন্তু ফুলকপি আমার ভালোই লাগে খেতে। আর একটা জিনিস দেখাই, একটা আচার, চাটনি আর কি, আচার বলবো না, চাটনি। এটা প্রগতির মা পাঠিয়েছিল, আজকে এটা খাবো। এটা খুব টেস্টি, দারুণ খেতে, ফাটাফাটি। আর আমাদের শাম্বদার শিগগিরই বিয়ে, তো তার জন্যে শাম্বদা কার্ড দিয়ে গেছে, রিসেপশনে নিশ্চয়ই যাবো, দেখা হবে শাম্বদার সাথে। আর এবার খেতে বসি তাড়াতাড়ি করে, তারপরে আবার অফিস বেরোতে হবে আজকে নিয়ে। রাজ বললো বাড়িতেই খাবে রান্না করে, তাই ওকে ড্রপ করলাম। এবং আমি খাওয়া দাওয়া করি, ফ্রেশ হবো, দেন বেরোবো। তো এই হচ্ছে কি আপাতত মেনু আজকের। ডাল সেদ্ধ, মাছ, আর এই যে চাটনিটা দিয়ে খেয়ে নেবো তাড়াতাড়ি করে। মানুষ যেভাবে পায়েস খায়, অনুরাগ অতটা চাটনি নিয়েছে, খাচ্ছে। চাটনিটা দারুণ খেতে, ফাটাফাটি চাটনিটা। তুমি তো আগে চাটনি খেতে না গো? দেখেছো আমার মা কত ভালো রান্না করে। সে ভালো রান্না করে তোমার, খুব ভালো। ছাদে এতগুলো জামা ছিল, সব ধুয়ে মেলা। এগুলো নিয়ে এলাম, এখন ভাঁজ করে করে সব আলমারিতে, ওটাতে আর এটাতে রাখবো। 2000 years later. খুনসুটি যত আছে যত্নে রাখো কাছে, আগলে নেব দুজন মিলে। চায়ের চুমুক শেষে যদি অল্প হাসি মেশে, তোমার ঠোঁটের এক কোণে। খুনসুটি যত আছে যত্নে রাখো কাছে, আগলে নেব দুজন। চলে এসেছি আমরা সোনাঝুরিতে, সঙ্গে আছে রাজ, আসছে হচ্ছে অক্ষয়, আর কে আসবে? অঙ্কিত। ইয়েস, কখন আসবে জানি না। হ্যাঁ, ফোন করো। চায় দে দো, চায় গরম চায়। চা ঢালছে ভাই, দিচ্ছে না, ঢালছে। নামি নাই, নামো না। থ্যাংক ইউ। অ্যাট লাস্ট সবাই চলে এসছে আমার ফ্রেমে। এ কি করছিস ভাই? এই তুই সব কমেন্টে ওইটা কেন দিচ্ছিস, ওই ইমোজিটা? অক্ষয় সব কমেন্টে ডলার দিচ্ছে না, আনু দিচ্ছে ভাই। মানে আমি দেখছি, আমি কিন্তু কমেন্টটা হেভি করেছি। দ্য লেডি কিলিং মেশিন। সোনাঝুরি থেকে বেরিয়ে গেছিলাম একটুখানি ফলপট্টি, দেখলাম ওখানে ভালো কলা নেই। তারপর আসার সময় নিলাম হচ্ছে গিয়ে দুধ, আর নিলাম হচ্ছে ব্রেড, কিন্তু কলা পাচ্ছিলাম না, তাই চলে গেছিলাম ডাইরেক্ট অরসি মার্কেট। সেখানেও খুব বাজে অবস্থা, তাও রাজুতার দোকানে পেলাম হচ্ছে কি 3টে কলা, আর কলা ছিলই না। এখানে চলছে রাতের ডিনারের জন্য রান্না। ওই আলুর পরোটা বানাবো, একটু ঠান্ডা পড়েছে হালকা। আর আমাদের যে পাশের ফ্ল্যাটমেট, ওই আমাদেরকে এত আলু দিয়ে গেছে, চন্দ্রমুখী আলু, তো ওটা দিয়ে আজকে ভাবলাম যে আলুর পরোটা বানাবো। একটু রান্না শুরু করে দিয়েছি। এখানে আদা রসুনের কুচি আর পেঁয়াজ কুচি, আর এইদিকে আলুটা সেদ্ধ করে রেখেছি। আর মশলা দেবো, এখানে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এগুলো সব একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করবো আর কি। পরোটার পুরটা কিন্তু একেবারেই রেডি। একটা জিনিস ভাবছি এটা দেখে, এটার মধ্যে যদি একটু বাদাম, মটরশুঁটি আর ওই নারকেল কুচি এগুলো দিয়ে মিক্সড করা হয়, আমার মনে হয় এটাকে চপ বানানো যাবে, মানে আলুর চপ যেটা হয়। একদিন ট্রাই করবো। পরোটাগুলো এখানে ভাজছি। খুব একটা গোল করতে পারি না আমি পরোটা, মানে পরোটা হোক রুটি হোক যাই হোক, এটা খুব একটা গোল করতে পারি না, মোটামুটি হচ্ছে। আর এটা কিন্তু আটা দিয়ে বানানো, আটার পরোটা কিন্তু, মানে আলু পরোটাটা যে বানাচ্ছি
এগুলো আটা দিয়ে বানানো, মানে যাতে একটু হেলদি হয় আর কি। ময়দাটা খুব একটা খাই না, লুচি ছাড়া ময়দা একেবারেই খেতে পছন্দ করি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়াটা ছিল হচ্ছে কি আলু পরোটা খেয়ে নিয়েছি, আর খাওয়াটা দেখাতে পারিনি, যাই হোক। কিন্তু এখন ভিডিওটা এন্ড করবো। টিভিতে বসে ব্লগ দেখছিলাম, আর পরোটাটা খুব টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, খুব টেস্টি ছিল, দারুণ লেগেছে আমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো বেশ, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো করবো। টগে শেয়ার করতে ফলো করতে লাইক করতে কেমন লাগছে চলুন দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা।